বর্ষা মৌসুম শুরুর আগেই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়াচ্ছে উদ্বেগ। উচ্চ ঝুঁকিতে রাজধানীর 2 সিটির 13টি ওয়ার্ড, যার 59% ভবনে পাওয়া গেছে এডিসের লার্ভা। এসব অঞ্চলে মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2025 সালের জানুয়ারি থেকে 17 জুন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 30 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 6,466 জন। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখন বছর জুড়েই ডেঙ্গুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির পেছনে রয়েছে কার্যকর মশক নিধন ব্যবস্থার ঘাটতি, বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা এবং জনসচেতনতার অভাব, যাতে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, শুধু ঢাকাই নয়, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল সহ পুরো বিভাগ জুড়েই ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এ মরণব্যাধির বাহক এডিস মশা। আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ জরিপ বলছে, বড় মটকা ও প্লাস্টিকের পাত্রে বৃষ্টির পানি ধরে রাখার কারণে এডিস মশার বংশবিস্তার ঘটছে। সাধারণত শীতে মশার ঘনত্ব কম থাকার কথা থাকলেও কিছু এলাকায় লার্ভার ঘনত্ব 20% ছাড়িয়ে যায়। এতে ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বরগুনা, গাজীপুর ও নারায়ণগঞ্জেও ডেঙ্গুর লার্ভা শনাক্ত হয়েছে ধরে রাখা পানিতে। গবেষকরা বলছেন, ডেঙ্গু ছড়িয়ে পড়ার ক্ষেত্রে পানির সংকট একটি নতুন মাত্রা যোগ করেছে। বরগুনা অঞ্চলে লবণাক্ততা ও আয়রনের আধিক্যের কারণে বৃষ্টির পানি ধরে রাখে স্থানীয়রা, আর এই পানি উন্মুক্ত থাকায় তাতেই হচ্ছে এডিস মশার জন্ম। তারা বলছেন, ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ নীতিতে এখন এই বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বরগুনা জেলার অবস্থা সবচেয়ে শোচনীয়। 1 জানুয়ারি থেকে 17 জুন পর্যন্ত এ অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1985 জন, মারা গেছেন 5 জন। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত মৃতের সংখ্যা অন্তত 13 জন। প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত। অনেকেই ঢাকা বা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে সরকারি তথ্য ধোঁয়াশাপূর্ণ। এদিকে মশা নির্মূলে সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা এখনো অনুপস্থিত। জুন মাসের প্রথম 16 দিনে আক্রান্তের সংখ্যা আগের মাসের তুলনায় বেশি। এসব অব্যবস্থাপনার কারণেই জনস্বাস্থ্যে বড় বিপদ ডেকে আনছে ডেঙ্গু। পরিস্থিতি মোকাবেলায় শুধু শহর নয়, উপকূলীয় ও গ্রামীণ এলাকায় এখনই সমন্বিত ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় জুলাই-আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। অনামিকা রায়, ভোরের কাগজ।